পরিমাণ প্রাইস নিয়ে নিয়েছিল। যাই হোক, এখানে আমরা খাওয়া দাওয়া করছি। আর পিৎজাটা জাস্ট দেখো গাইজ, এত সুন্দর দেখতে লাগছে না, মনে হচ্ছে তোমাদেরও খেতে মন চাইছে। কি সত্যি বলছি তো, আমার তো বেশ ভালো লেগেছে। পিৎজা আর বিরিয়ানি, চিকেন বিরিয়ানি অর্ডার করেছিল এখানে। চিকেন বিরিয়ানিটা বেশ সুন্দর হয়েছে আর আমার তো বেশ ভালো লেগেছে। 10:30টায় আমাদের ফ্লাইট ছিল, তো এই যে আমরা ফ্লাইটের ভেতরে ঢুকছি আর এবার স্টার্ট করবে। একটু লেট হয়ে গেছিলো যেহেতু আমরা খাওয়া দাওয়া করছিলাম, তো অনেকটা শেষে ঢুকেছি। তো যাই হোক, এখন স্টার্টিং করছে। আর জাস্ট ভিউটা তোমরা দেখবে গাইস, রাতের আলোতে যা সুন্দর লাগে না, মনে হয় যে জ্যোৎস্না পোকাগুলো আলোকিত করছে পুরো দেশকে। দেখো জাস্ট ভিউটা, দিনের ভিউতে তো ভালোই লাগে, কিন্তু রাতের ভিউতে একটু জাস্ট অন্যই রকম। আর তোমাদের ওয়েট করাবো না, আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলেই দিচ্ছি। আমরা যাচ্ছি কাশ্মীর। তো কাশ্মীরে গেলে আমাদের পুরো মানে ডিরেক্টলি আমরা কাশ্মীর যেতে পারবো না, আমাদের ফ্লাইট চেঞ্জ করতে হবে। তো আমরা দিল্লিতে নামবো, দিল্লি থেকে আবার তোমার 6টা থেকে ফ্লাইট আছে। জানি না সারা রাতটা কেমন কাটবে, তো যাই হোক যেমনই কাটুক, আনন্দ মজা তো অবশ্যই করতে হবে কারণ ঘুরতে এসেছি। আর ফ্লাইটে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, নন ভেজ ভেজ দুটোই নিয়েছি। এখানে ম্যাগি এবং স্যুপ নিয়েছি, আর একদিকে নিয়েছি চিকেনের তরকারি টাইপের একটু কিছু, বুঝতে পারছি না স্যুপ না তরকারি। আর সঙ্গে ছিল পরোটা আর ছিল কেক। তো সব থেকে আমার ভালো লেগেছে স্যুপটা, একটা ফুলকপি স্যুপ করেছিল ম্যাগির সঙ্গে, ওটা বেস্ট লেগেছে আমার। ম্যাগিটা জাস্ট তোমার বাঁধাকপি দিয়ে মনে হয় ফ্রাই করে দিয়েছে, আমার তো কোনো কিছুই মনে হচ্ছে না যে কোনো মশলা দিয়েছে। এই খেয়ে যা বেকার লাগছিল না। যাই হোক, এখানে কেকটা মোটামুটি ভালো ছিল, কিন্তু অতটাও ভালো ছিল না আমার যতটা মানে খেয়ে মনে হয়েছে। তো যাই হোক, এখন একটু জল খেয়ে নিই, কারণ খাবার খেয়ে একটু হজম না করলে হবে না, কারণ লং জার্নি আমাদের এখন। তো ফুল এনার্জির সঙ্গে থাকতে হবে আর এনজয় করতে হবে। এবার আমরা দিল্লির এয়ারপোর্টে চলে এসেছি। আর চলো তোমাদের দিল্লির এয়ারপোর্টটা দেখাবো কেমন। আমিও দেখিনি কোনোদিন, এই ফার্স্ট টাইম, কারণ এর আগে আমরা আহমেদাবাদ থেকে পুরো কলকাতা যাই, কলকাতা থেকে রাজকোট আসি। আর এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি লিফটেই করে, কারণ লিফট ছাড়া আমরা হাঁটতে পারবো না, অনেকটা জার্নি হয়ে যাবে। সো এখন দেখো তোমাদের দেখাচ্ছি জাস্ট নিচে এসে, জাস্ট তোমরা দেখতে থাকো। এত সুন্দর দিল্লির এয়ারপোর্টটা না, মানে জাস্ট ফিদা হয়ে যাবে। আমিও দেখে জাস্ট এমনটাই হয়েছিলাম। আর এখন দিওয়ালি চলছে, দিওয়ালিতে ফুল দিয়ে সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে, সেটাই তোমাদের দেখাবো। জাস্ট দেখো, এই যে হাতের একটা ডিজাইন করা আছে, আর তার পাশে করে রাউন্ডের মতন কি করা আছে আমি এটা জানি না, বাট ডিজাইনটা ভালো লাগছে। আর চলো একটু এগিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, ফুল দিয়ে কি সুন্দর প্রদীপ বানিয়েছে। ফার্স্টে এটা ভাবছিলাম যে হয়তো বা এমনি ডিজাইন করেছে কোনো কাঠ বা কালারিং করে, বাট ফুল দিয়ে এটা করেছে, এটা কেউ ভাবতেই পারবে না। মানে তোমরাও যদি ছবিতে দেখো বা ভিডিওতে দেখো তোমরাও বুঝতে পারবে না, সত্যি খুবই সুন্দর বানিয়েছে, মানে হাতের কাজটা জাস্ট অসাধারণ। আর তারপর এই যে বাইকগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছিল, এগুলো ছবি তোলার জন্যই তো আমরা ছবি তুলেছি। তারপর এই যে তোমার 3তলা লিফটে উঠছি। এবার এখানে গিয়ে আমাদের 4-5 ঘন্টা বসে থাকতে হবে, কারণ আমাদের ফ্লাইট আছে সকাল 6টার সময়। তো দেখা যাক কি হয়, আমরা এই টাইমটা কি করি। অবশ্যই ভিডিও বানাবো, ছবি তুলবো, এগুলোই তো আমাদের কাজ, তাই না? তো এইভাবে আমাদের টাইম পাস করতে হবে। তো দেখো, আমরা কিছু ভিডিও নিয়েছি, যেটা কাশ্মীরে গিয়ে আমরা বিফোর আফটার ভিডিও বানাবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকো। নেক্সট ব্লগে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন এই পর্যন্ত। ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। টাটা, বাই বাই।